দুর্নীতির 2 মামলায় খালেদা জিয়ার সাজা যদি স্থগিতও করা হয়, তারপরও তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে দুরকম ব্যাখ্যা এসেছে 2 জ্যেষ্ঠ আইনজীবীর কাছ থেকে। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের মতে, বিএনপি চেয়ারপারসনের সাজা উচ্চ আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি প্রার্থী হতে পারবেন না। তবে আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন মনে করেন, সাজার বিষয়ে উচ্চ আদালত স্থগিতাদেশ দিলে খালেদা জিয়ার প্রার্থী হতে কোনো বাধা নেই। বিএনপির 5 শীর্ষ নেতার দণ্ড স্থগিতের আবেদন মঙ্গলবার খারিজ করে দেয় হাইকোর্ট। এতে বলা হয়, ফৌজদারি মামলায় 2 বছরের বেশি সাজাপ্রাপ্ত কেউ নির্বাচনের প্রার্থী হতে পারবেন না। পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, এই রায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তাকে যে দোষী সাব্যস্ত করা হয়েছে সেটাকে স্থগিত করার কোনো সুযোগ নাই। এই বিষয়ে সাবেক আইনমন্ত্রী ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, কারাদণ্ড স্থগিত করা হলেই সাজা বাতিল হয়ে যায় না। সাজা বাতিলের রায় না আসা পর্যন্ত তা বহাল থাকে। এ কারণেই আদালতের স্থগিতাদেশ নিয়ে আগামী নির্বাচনে প্রার্থী হতে পারবেন না খালেদা জিয়া। কনভিকশন তো হয়ে গেছে, আপিল করলে পরে কনভিকশনের বিরুদ্ধে আপিলটা হয়েছে। কনভিকশন আপিল করলেই তো এই কনভিকশন স্যাটিসফাইড হয় না বা রহিত হয়ে যায় না। কাজে আপিল শুনানি হতে হবে। আপিলে যদি রায় হয় যে না, সাজাটা সঠিক হয় নাই, মুক্ত করে দিতে পারে। তবে এই বক্তব্যে দ্বিমত রয়েছে আরেক জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য মনে করেন, আপিল মামলার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এক্ষেত্রে উচ্চ আদালত যদি কোনো রায়ের বিষয়ে স্থগিতাদেশ দেয়, সেক্ষেত্রে ভোটে দাঁড়াতে খালেদা জিয়ার কোনো বাধা নেই। অ্যাপিল ইজ দি কন্টিনিউশন। এটা স্বাভাবিক জ্ঞান যে আমাকে সাজা দিল, সাজা দেওয়ার পরে আমি আপিল করলাম। আপিল করার সময় যদি আমি একজন নাগরিক হিসাবে আমার সব রকম অধিকার ভোগ করতে না পারি, আর শেষ পর্যন্ত আপিলে দেখা গেল যে আমার দণ্ডাদেশ খারিজ হয়ে গেছে, মাফ করা হয়ে গেছে, ভুল সিদ্ধান্ত ছিল, তখন আমার এই সময়টা কে ফেরত দেবে? একাদশ সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে 3টি আসনে খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে মনোনীত করা হলেও দুর্নীতির 2 মামলায় 10 বছর ও 7 বছরের সাজা পেয়ে গত ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন তিনি। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।